নমস্কার, আমি তনুশ্রী। রাশি চক্রের শর্ট সিরিজে সবাইকে স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় হলো বৃশ্চিক রাশির নভেম্বর মাস কেমন কাটবে। বৃশ্চিক হলো কালপুরুষের অষ্টম রাশি এবং মঙ্গলের দ্বারা প্রভাবিত একটি রাশি। দ্বিতীয় পতি এবং পঞ্চম পতি বৃহস্পতি নবমে অর্থাৎ কর্কটে অবস্থান করে রয়েছে। এই মুহূর্তে বৃহস্পতির দৃষ্টি রয়েছে বৃশ্চিক রাশির ওপর এবং বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গলের ওপর। ফলে বৃশ্চিকের একদিকে যেমন শারীরিক দিক থেকে উন্নতির সম্ভাবনা রয়েছে, তেমনি অন্যদিকে মানসিক দিক থেকেও উন্নতির সম্ভাবনা বৃশ্চিকের রয়েছে। অর্থাৎ বৃশ্চিকের ক্ষেত্রে যে মানসিক চাপ ছিল সেটা কিন্তু অনেকাংশে কমতে দেখতে পাওয়া যাবে। এছাড়া নভেম্বর মাস কিন্তু বৃশ্চিকের সন্তান প্রাপ্তির জন্য বেশ শুভ সময়। দশম ভাবে এই মুহূর্তে কেতু অবস্থান করে রয়েছে, আর দশম ভাব ইন্ডিকেট করে আমাদের হাঁটুকে। ফলে হাঁটু নিয়ে কিছু সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে এই মাসে রয়েছে। বৃশ্চিকের ক্ষেত্রে চতুর্থপতি শনিদেব তিনি বক্রী হয়ে রয়েছেন এবং তার উপর রাহুর দৃষ্টি রয়েছে এবং রাহু চতুর্থ ভাবে অবস্থান করে রয়েছে। ফলে একদিকে যেমন বৃশ্চিকের ক্ষেত্রে পারিবারিক অশান্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, তেমনি বৃশ্চিকের মায়ের শরীর নিয়েও কিন্তু দুশ্চিন্তা রয়েছে। অর্থাৎ বৃশ্চিককে কিন্তু তার মাকে নিয়ে সতর্ক থাকতে হবে। মনে রাখতে হবে বৃশ্চিকের ক্ষেত্রে চতুর্থপতি শনিদেব তিনি কিন্তু বক্রী হয়ে পঞ্চমে অবস্থান করে রয়েছে এবং তার উপর রাহুর দৃষ্টি রয়েছে। এছাড়া রাহু রয়েছে চতুর্থ ভাবে। ফলে বৃশ্চিকের মনের মধ্যে কিন্তু কিছু অতৃপ্তি, অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দশম ভাবে কিন্তু কেতু অবস্থান করে রয়েছে, ফলে কর্মক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা এটা কিন্তু বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষের ক্ষেত্রে এই মাসে রয়েছে। এছাড়া গোপন কিছু শত্রুতা বৃদ্ধির সম্ভাবনাও এই মাসে বৃশ্চিকের ক্ষেত্রে রয়েছে। তাই বৃশ্চিককে চেষ্টা করতে হবে নিজের সম্পর্কে সচেতন থাকতে। আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যত প্রশ্ন আছে কমেন্টে করুন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।